আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমার নাম সামিম আক্তার। আমি আজ ক্লাস 10-এর 26-এর এক কোর্সে দেখি ওখানকার অঙ্ক শুরু করছি। তোমরা সবাই দেখো। আমি এর আগের দিনই বলেছিলাম প্রত্যক্ষ পদ্ধতিতে নিয়ম কিছু লিখে দিয়েছিলাম। তো প্রত্যক্ষ পদ্ধতির সূত্র বলেছিলাম যৌগিক গড়ের ক্ষেত্রে। যৌগিক গড়, যাকে আমরা এক্স বার বলি, সূত্র হচ্ছে সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই। এবার কথা হলো, আমাদের যে 26-এর এক যে অঙ্কটা আছে, এখানে লিখে দিয়েছে আমি আমার 40 জন বন্ধুর বয়স নিচে ছকে লিখেছি। বন্ধুদের বয়স লেখা আছে এবং বন্ধুদের সংখ্যা দেওয়া আছে। বলে দিয়েছে আমি আমার বন্ধুদের গড় বয়স প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করি, লেখা আছে। তো আমরা প্রত্যক্ষ পদ্ধতি করতে যাই, সূত্র লিখে দিয়েছি। এই সূত্র অনুসারে আমরা অঙ্কটা শুরু করছি। মনে রাখতে হবে যে প্রত্যক্ষ পদ্ধতিতে যদি আমাদের অঙ্কটা যদি এই টাইপের থাকে, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে 3টি ছক। কটি ছক? 3টি ছক করলেই হবে। যদি আমাদের এইভাবে অঙ্ক দেওয়া থাকে, তাহলে কটা ছক করতে হবে? 3টি ছক। তো দেখে নাও। প্রথম ছকে লিখছি বয়স, ব্র্যাকেটে বছর। দ্বিতীয় ছকে লিখছি বন্ধুর সংখ্যা। তৃতীয় ছকে লিখছি এফ আই এক্স আই, কারণ আমাকে বলে দেওয়া আছে সামেশন এফ আই এক্স আই, সেহেতু আমাকে সামেশন এফ আই এক্স এর মানটা বের করতে হবে। আর এর আগে আমি বলেছিলাম কি বন্ধুর সংখ্যা, পরিসংখ্যা, পার্শ্বের সংখ্যা, রোগীর সংখ্যা, যদি এই সমস্ত লেখা থাকে, তাহলে ওগুলো হয়ে গেল এফ আই এর মান। আর এটা যে বয়স হচ্ছে এক্স আই, লিখে দিলাম। বইয়ে দেওয়া আছে কত? 15, 16, 17, 18, 19, 20। এফ আই দেওয়া আছে কত? 4, 7, 10, 10, 5, 4, লিখে দিলাম। এবার কথা হলো এফ আই এক্স আই, তার মানে এফ আই এক্স আই কী করতে হবে? গুণ করতে হবে। কী করে গুণ করব? 15-র সাথে 4 গুণ করব, 16-র সাথে 7 গুণ করব, 17-র সাথে 10 গুণ করব, 18-র সাথে 10 গুণ করব, 19-এর সঙ্গে 5 গুণ করব, 20-র সঙ্গে 4 গুণ করব। ঠিক না? তো এবার কথা হলো 15-র সঙ্গে 4 যদি গুণ করি, কত হবে? 4 15 60। 16-র সঙ্গে যদি 7 গুণ করি, 7 12, 7 16 112। 17-র সঙ্গে 10 গুণ করলে 170। 18-র সঙ্গে 10 গুণ করলে 180। 19-এর সঙ্গে 5 গুণ করলে 5 19-এ 95। আর 20-র সঙ্গে 4 গুণ করলে 80, লিখে দিলাম। এবার কথা হচ্ছে, যেহেতু আমার সামেশন এফ আই এক্স আই বলে দেওয়া আছে, সেহেতু আমি কী করবো? এখানে যেহেতু এফ আই এক্স আই পেয়ে গেছি, লিখবো সামেশন এফ আই এক্স আই সমান সমান লিখবো। আবার এখানে এফ আই চেয়েছে, সেম লিখবো সামেশন এফ আই সমান সমান। এটা কি করব? যোগ করব। কি করব? যোগ করব। যোগ যদি করি কত হবে? 10, 20, 30, 40। কত হলো? 40। আর এখানে যোগ করি, কত হচ্ছে? 2 5 7 হচ্ছে। এখানে যোগ করে হচ্ছে 9, 39-এর 9, হাতে গেল 3, 1 2 3, আর হাতে 3 হয়ে গেল 6। কত হলো? 697 হলো। তারপর লিখতেই পারি, অতএব নির্ণয় যৌগিক গড় লিখলে হবে বা যৌগিক গড় লিখলে হবে। লিখছি আমরা যৌগিক গড় লিখলাম, যাকে আমরা কী বলি? এক্স বার বলি। সমান সমান দিচ্ছি সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই। তো কী লিখতে পারি? সামেশন এফ আই এক্স আই মান কত পেয়েছি? 697 বাই কত পেয়েছি? 40। আমরা যদি
697কে 40 দিয়ে ভাগ করি, কত পাবো? 17.425 পাবো। কত পাবো? 17.425। আমরা যদি এবার এটাকে এভারেজ করে দিই, কত হবে? 17.4। এখান থেকে এক ধার নেওয়া মানে হচ্ছে যদি এই সংখ্যাটা থেকে দ্বিতীয় দশমিকের পরে দ্বিতীয় সংখ্যা থেকে যে 3 নম্বর সংখ্যাটা বড় থাকে, তাহলে এখান থেকে আমি ধার নিতে পারবো। তাহলে এখানে ধার নিচ্ছি, কত হলো? 3 লিখে দেবো। কত? 3 লিখে দিলাম। লিখে দেবো প্রায়। কি লিখবো? প্রায়। তাহলে আমি এখানে লিখতে পারি কি আমার 40 জন বন্ধুর গড় বয়স কত? 17.43 বছর লিখতে পারি। ওকে, তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট হলো। এই পর্যন্ত আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় অঙ্কটির জন্য করি। দ্বিতীয় অঙ্কটা কি আছে? দ্বিতীয় অঙ্কতে বলে দেওয়া আছে কল্পিত। কি দেওয়া আছে? কল্পিত বলে দেওয়া আছে। কিন্তু আমরা কি করব? আমরা প্রত্যক্ষ পদ্ধতিতেই করব। যেহেতু আমরা প্রত্যক্ষ পদ্ধতি শিখেছি, সেহেতু ওই পদ্ধতিতেই অঙ্কটা করছি। তো এখানে কি দেওয়া আছে? 2 নম্বর লিখলাম। লেখা আছে কি কি দেওয়া আছে এখানে? এখানে দেওয়া আছে কি গ্রামে 50টি পরিবারের সদস্য সংখ্যা নিচের তালিকায় দেওয়া আছে। তো সদস্য সংখ্যা দেওয়া আছে, প্রত্যেকটা গ্রামের পরিবারের সংখ্যা দেওয়া আছে, ঠিক না? গ্রামের সংখ্যা দেওয়া আছে আর পরিবারের সংখ্যা দেওয়া আছে। তাহলে 50 জন পরিবারের গড় সদস্য সংখ্যা কল্পিত বলেছে। তো আমি কী বললাম? কল্পিত না করে করছি, প্রত্যক্ষ করছি। এই জন্য প্রত্যক্ষ পদ্ধতি এখন আমরা শিখলাম, যেহেতু প্রত্যক্ষ দিয়ে করবো। ঠিক আছে, তাহলে প্রত্যক্ষ দিয়ে করি। কী হবে? সেম যেটা বললাম, যদি এই মতো অঙ্ক দেওয়া থাকে, তাহলে আমরা কি বলেছিলাম? মাত্র 3খানা কি করব? ছক করব। তো কি আছে? প্রথমে এটাতে সদস্য সংখ্যা দেওয়া আছে, লিখে দিলাম। তারপর লেখা আছে পরিবারের সংখ্যা, পরিবারের সংখ্যা, পরিবারের সংখ্যা। আর লাস্টে কি লিখবো? এফআই এক্সআই লিখবো। আমি এর একটু আগে বললাম কি যেগুলো পরিবারের সংখ্যা হলো এফআই লিখবো, আর বাকিগুলো ছিল এক্সআই। ঠিক আছে, তো এখানে কী কী দেওয়া আছে? 2 দেওয়া আছে, 3 দেওয়া আছে, 4 দেওয়া আছে, 5 দেওয়া আছে, 6 দেওয়া আছে, 7 দেওয়া আছে। তাহলে কী আছে? 6, 8, 14, 15, 4, 3 দেওয়া আছে। তাহলে কী করবো? এটা যোগ করবো, কারণ গুণ করবো। একটু আগে বললাম এফআই এক্সআই কী আকারে আছে? গুণ আকারে আছে। যদি গুণ করতে যাই কী করতে হবে? এটার সঙ্গে এটা গুণ। তাহলে 2-এর সঙ্গে যদি 6 গুণ করি, কত হবে? 2-এর সঙ্গে 6 গুণ করলে 6 2 12। কত হবে? 6 2 12 হবে, ঠিক না? কি বললাম? 6 2 কত হলো? 12। তাহলে 3 8 কত হবে? 24 লিখে দিলাম। 4 14 কত হবে? 4 14 56। 5-এর সাথে 15 গুণ, তো 5 15 কত হবে? 75। 6-এর সঙ্গে 4 গুণ, 4 6 24। 7-এর সঙ্গে 3 গুণ, 3 7 21। ঠিক আছে, এবার কি করব? যোগ করব। তাহলে এটা কি করলাম? এফআই লিখে দিলাম। এখানে কি করছি? সামেশন এফআই এক্সআই লিখে দিলাম। এবার কথা হচ্ছে এটা যোগ করে কত হবে? যেহেতু বই আমাকে বলে দিয়েছে 50 জন, 50 হবে যোগ করে, তাহলে এটা যোগ করে কত হবে? তাহলে যোগ করে হয়ে যাচ্ছে আমাদের 212 হচ্ছে। কী হচ্ছে? যোগ করে 212, কারণ আমি যোগ করে রেখেছি বলে 212 হলো, ঠিক না? 212 পেলাম। এরা কি লিখবো? যৌগিক গড়। যৌগিক গড় এক্স বার সমান লিখতে পারি সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই। তো এবার কথা হচ্ছে 212 বাই কত? 50। তো 212কে যদি 50 দিয়ে ভাগ করি কত হবে? 4.24 আসবে। কি লিখবো? 24। কত পেলাম? 212কে ভাগ করে পেলাম 4.24। তো অতএব লিখে দেবো 50টি পরিবারের গড় সদস্য সংখ্যা কত হবে? 4.24। ওকে, বুঝে গেল সবার? তাহলে বুঝে গেছে সবার? তাহলে এখন আমরা কি করছি? 3 নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটার দিকে করি। কি
কী আছে 3 নম্বর অঙ্কটা এখানে দেওয়া আছে কত, এখানে দেওয়া আছে কি, যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 20.6 দেওয়া আছে, তাহলে বলছে এ এর মান নির্ণয় করি বলে দিয়েছে। তাহলে আমাদের চল সংখ্যা দেওয়া আছে, এক্স আই কত আছে 10, 15, এ 25 দেওয়া আছে, যে দেওয়া আছে পরিসংখ্যা এফ আই কী আছে 3, 10, 25, 7, 5 দেওয়া আছে কি না। তাহলে এখান থেকে কী বের করবো, আমি এ এর মান বের করলেই হয়ে যাবে। দেখো আমি আগে বলেছি যদি এই মতো অঙ্ক দেওয়া থাকে তাহলে কয়টি ছক করবো, 3টি ছক। সেম জিনিস 3টে ছক বলেছে এখানে, 3টি ছক করে দিই। তাহলে এরকম করে দিলাম। তাহলে প্রথম ছক কী লিখবো, চল লিখে দিলাম, যাকে এক্স আই বলছি, বইয়ে লেখা আছে এক্স আই। তারপরে কী আছে পরিসংখ্যা এফ আই লিখে দিলাম। আর লাস্টে কি লিখবো, এফ আই এক্স আই লিখে দিলাম। তাহলে এখানে কত 10, 15 লিখে দিলাম, 10, 15, এ আছে এ লিখলাম, 25 লেখা আছে, 35 লেখা আছে, এখানে 3, 10, 25, 7, 5 লেখা আছে। কী করবো উপরেরটা, এটার সঙ্গে এটা কী করবো, গুণ করবো। কী করবো, গুণ। যদি গুণ করি কত হবে, 10-এর সঙ্গে 3 গুণ করলে কত হবে 30 লিখে দিলাম। 15-র সাথে 10 গুণ করলে কত হবে 150 লিখে দিলাম। এর সাথে 25 গুণ হবে, কিন্তু গুণ আকারে বসে যাবে, গুণ হবে কিন্তু কী হবে, গুণ আকারে বসে যাবে। তার 25-এর সঙ্গে 7 গুণ করলে কত হবে 175, কত হবে 175। তাহলে 35-এর সঙ্গে যদি 5 গুণ করি কত হবে, এটা হবে 175 লিখে দিলাম। এবার কথা হলো সেম আগেরটার মতো এফ আই বের করবো, এখানে কী বের করবো এফ আই এক্স আই বের করবো, লিখে দিলাম। তো এবার কথা হচ্ছে 3, 10, 25, 7 আর 5 যোগ করে কত হবে, যোগ করা হবে 50, কিন্তু 50 হয়ে গেল। যদি 30, 150, 175, 175 আর মধ্যে কত আছে 25 এ আছে, যেটার সঙ্গে এ যুক্ত আছে ওকে বাদ দিয়ে বাকি সবগুলো কী করবো, যোগ করি কত হবে, তাহলে 30, 150, 175, 175 যোগ করলে হবে কত 530, কত হবে 530। আর যেটা 25 এ আছে ওটা কী হবে 25 এ প্লাস আকারে বসে যাবে, বসিয়ে দিলাম, বসিয়ে দিয়েছি। লিখব কি, যৌগিক গড়, অতএব যৌগিক গড় যাকে কী করি এক্স বার বলি, কি লিখবো সামেশন এফ আই এক্স আই বাই কি সামেশন এফ আই, ঠিক না। তাহলে এফ আই মান কত আছে, সামেশন এফ আই এক্স আই কত আছে 530 যোগ 25 এ বাই কত 50। তাহলে আমরা কি পেলাম 530 25 এ বাই 50 পেলাম, ঠিক না। কি বললাম 530 যোগ 25 এ বাই 50। তো এবার কথা হলো বইয়ে আমাদের কি দেওয়া ছিল, বইয়ে দেওয়া ছিল কি যৌগিক গড় কত দেওয়া আছে 20.6 দেওয়া আছে। তাহলে যদি আমি যৌগিক গড় এখানে বের কত করলাম, বের করেছি 530 যোগ 25 এ বাই 50, তাহলে এটা বের করলাম। আর বইয়ে কী দেওয়া আছে 20.6 দেওয়া আছে, তো লিখতে পারি কি শর্তানুসারে এটা সমান কি লিখতে পারি 20.6। তাহলে কী লিখতে পারি শর্তানুসারে লিখে দিচ্ছি এখানে, শর্তানুসারে লিখে দিলাম। কি লিখতে পারি, এটা 530 যোগ 25 এ বাই 50 এটা সমান বইয়ে কত বলেছে 20.6 বলেছে কিনা 20.6 বলেছে, লিখে দিলাম। এবারে কথা হচ্ছে এই যে দশমিকটা আছে, তো দশমিক যদি উঠিয়ে দিই আমি এখান থেকে উঠিয়ে দিই কী পাবো, এই দশমিকের জন্য 1 পাবো, এটার জন্য কী পাবো 0 পাবো, লিখে দিলাম হয়েছে। এবার কি করছি, এই যে 0 নিচের 0 আর এই 50-এর নিচের 0, 10-এর 0 আর 50-এর 0, তো এই 0 কী করলাম কেটে দিয়েছি। এবার কি হলো এই 1 দিয়ে উপরে যে লেখা আছে 530 যোগ 25 এ, তাহলে 1 দিয়ে এটা গুণ করব, যদি 1 দিয়ে যদি এটা গুণ করি কি হবে 530 যোগ 25 এ পাবো, থেকে গেল। এখানে 5 আছে, 5 দিয়ে যদি 206কে গুণ করি, দশমিক উঠিয়ে দিয়েছি, 206কে যদি গুণ করি কত হবে, 500কে গুণ করলে 1030, কত হবে 1030 হবে, কারণ 206কে যদি 5 দিয়ে গুণ করি কত হবে 1030। এবার কথা হচ্ছে
25 যদি আমি এপারে রেখে দিই আর 530টা যদি সমানের ওই পারে করে দিই কত হবে 1030 মাইনাস 530, ঠিক না? তো এবার যদি 525 এটা রেখে দিই 1030 থেকে যদি 530 বিয়োগ করি কত হবে 500, কত হবে 500। যদি 500 হয় তাহলে 500কে 25 দিয়ে ভাগ কত হবে 25 দিয়ে ভাগ করলে 20, কারণ 25 2 50 আর 0 কত হলো 20, কত পেলাম কোনো পেলাম। তো অত লিখতে পারি কি এ এর মান কত হলো 20। ওকে, বুঝে গেছে সবার? অঙ্ক শেষ করলাম, কিন্তু আমরা কি করেছি এক জায়গায় ভুল করেছি। কি ভুল করেছি? আমি এদিকে বা লিখিনি। বা অবশ্যই লিখতে হবে, কারণ বা না লিখলে পরীক্ষায় নম্বর কাটা পড়বে অবশ্যই। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা পরবর্তী অঙ্কটা শুরু করি। ওকে, তাহলে দেখো আমাদের পরবর্তী যে অঙ্কটা আছে সেম আগে যেটা অঙ্ক করলাম 3 দাগের অঙ্কটা, সেম 3 দাগের মতো 4 দাগের অঙ্ক আছে, কিন্তু আমরা কি করে দিচ্ছি লেখা আছে, এখানেও লেখা আছে নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 15 দেওয়া আছে, তাহলে পি এর মান কত। সেম কথা বলি যে চল দেওয়া আছে, পরিসম দেওয়া আছে, তাহলে এখানে পি এর মান বের করলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা সেম আগে বলেছি যেরকম অঙ্ক দেওয়া থাকলে এখানে কটা ছক বানাবো 3টি ছক বানাবো। কটা ছক 3টি। দেখো বানাচ্ছি, কয় দাগের? এটা 4 দাগের অঙ্ক। তো লিখছি দেখো, তো প্রথম ঘরে কি লিখবো চল লিখে দিলাম, তার কি আছে পরিসংখ্যা লিখে দিলাম, লাস্টে কি লিখবো এফআই এক্সআই লিখবো, লিখে দিলাম। তো এখানে আছে 5 লিখে দিলাম, লিখেছি 5 লিখলাম, তারপরে 10 15 20 25 লিখে দিলাম। এখানে কত আছে 6 পি 6 10 আর 5 দেওয়া লিখে দিলাম। এবার কী করব, প্রথমে গুণ করব, তাহলে 6-এর সাথে 5-এর সঙ্গে যদি 6 গুণ করি কত হবে 5 6 30, সরি ভুল লিখলাম, 5 6 30 লিখবো, ঠিক না? 5 6 30। পি 10-এর সঙ্গে যদি পি গুণ করি তো গুণ হবে কিন্তু গুণ আকারে বসে যাবে, কী হবে গুণ আকারে বসিয়ে দিলাম। এবার 30 15-র সঙ্গে যদি 6 গুণ করি কত হবে 6 15 কত হয় 90, কত হয় 90 লিখে দিলাম। 20-র সঙ্গে যদি 10 গুণের কত হবে 20-র সঙ্গে 10 গুণ করলে 200 লিখে দিয়েছি। 25-এর সঙ্গে যদি 5 গুণ করি কত হবে 125 লিখে দিলাম। এবার সেম আগেরটার মতো কী করবো সামেশন এফআই বের করব, সামেশন এফআই আর কি করব এক্সআই বের করব, ঠিক না? তবে যেহেতু এখানে উপরে এফআই লিখিনি লিখে দাও, এখানে এক্সআই লিখিনি এখানে লিখে দাও, লিখে দিলাম। কী করবো এবার যোগ করব, এই যোগ যদি করি 6 পি যোগ হবে না, পি যোগ আর বসে যাবে 6 6 10 আর 5 যোগ করলে কত হবে 27, কত হবে 27। আর যেহেতু পি আছে তো পিটা যোগ আকারে বসে গেল, বসিয়ে দিয়েছি। এবার কত হলো 30 90 200 125 আছে, তাহলে এটা যোগ করব আর 10 পি করবো আগেরটার মতো করে বসিয়ে দেবো। তো যোগ করলে কত হবে 445 যোগ 10 পি, বুঝা গেল? 445 যোগ কত 10 পি হয়েছে। সেম লিখবো কি যৌগিক গড় কি হবে সামেশন যৌগিক গড় যেখানে এক্স বার বলি, সামেশন কি লিখবো সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই। তাহলে এবার কত হলো উপরে কত আছে এটা মান পেয়েছি আমরা, এটা 445 যোগ 10 পি, আর এটা মান পেয়েছি কত 27 যোগ পি পেয়েছি না? তো আমরা যখন এটা যৌগিক গড় পেয়ে গেলাম, তো আমাদের বইয়ে কী বলে দিয়েছে, আমাদের বইয়ে বলে দিয়েছে কি যৌগিক গড় কত আছে 15, কত লেখা আছে 15 লিখে আছে। তাহলে লিখতে পারি কি শর্তানুসারে এটা সমান সমান এটা, বা প্রশ্ন অনুসারে লিখলেও হবে, অসুবিধা নাই। আমরা লিখে দিচ্ছি প্রশ্নানুসারে, কী লিখছি প্রশ্নানুসারে, ঠিক না? লিখে দিলাম। তাহলে কী হবে লিখতে পারি 445 প্লাস 10 পি বাই কত 27 যোগ পি সমান সমান কত পেয়েছি 15 পেয়েছি, লিখে দিলাম। তাহলে এই 15 নিচে কিছু না কী আছে 1 আছে, তাহলে 1 দিয়ে উপরেরটা গুণ করব আর উপরে 15 দিয়ে কী করবো নিচেরটা গুণ করব। যদি 15 দিয়ে এটা গুণ করি তো 15 27 কত হয় 405, কত হয় 405, আর 15-র সাথে পি গুণ করলে 15 পি। 1 দিয়ে উপরে গুণ করছি তাহলে 445 যোগ 10 পি যা ছিল সেটাই বসে গেল। এবার কী করছি যেগুলো তো পি আছে পি এর
পার্টগুলোকে একদিকে করছি, যেগুলো তো পি নেই ওগুলোকে কী করছি একদিকে করছি। তাহলে এখানে যেহেতু 15p আছে লিখে দিলাম, এখানে আছে কত 10p, তাহলে 10pটাকে যদি ওপর যায় প্লাস আছে তো হয়ে যাবে -10p, এখানে আছে 445, তাহলে আমি যদি এই 405কে যদি এপার করে দিই তো ছিল প্লাস হয়ে যাবে কি -405। তাহলে এটা বিয়োগ যদি করি 15p থেকে 10p কত হবে 5p পাবো। যদি 445 থেকে যদি 405 বিয়োগ করি কত হবে 40 হবে, কত হবে 40, ঠিক না। এবার কথা হলো পি সমান সমান 40কে যদি 5 দিয়ে ভাগ করি কত হবে 5 8 40, কত হলো 8। তাহলে পি কত পেলাম 8, তো অতএব লিখতে পারি পি এর মান কত হবে 8। তার মানে কী লিখেছি, যেহেতু এখানে বা লিখিনি তো অবশ্যই অঙ্ক করার সময় কী করবো, এগুলো তো বা অবশ্যই লিখে দেবো, না তো এই বা না লিখলে কী হবে নম্বরটা কাটা পড়বে। বুঝেছো? তাহলে বুঝতে পেরেছো তোমরা? তাহলে কথা হলো এতক্ষণে যতগুলো অঙ্ক করলাম সবগুলো কী করলাম প্রত্যক্ষ পদ্ধতির মাধ্যমেই করলাম। ওকে, এবার কথা হচ্ছে পরবর্তী যে অঙ্কগুলো আছে ওগুলো আমি এর পরের দিন অবশ্যই আপলোড করে দেবো, তোমরা দেখে থাকো এবং সাবস্ক্রাইব করে রাখো, লাইক দিয়ে রাখো এবং ভিডিও ভালো থাকলে একটু পছন্দের মতো শেয়ার করে দিও। ওকে।